আমি হাইকোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দী আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম, তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম, তাই বিভিন্ন দমনপীড়নমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে। কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে, যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল, তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে। রাজ্য সরকার বেল ক্যান্সেলেশনের জন্য কলকাতা হাইকোর্টের গতকালকের যে অর্ডার, সেটার জন্য একটা ফাইলিং করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা আমি এই বিষয়ে কোনো কিছু এখনও জানি না। অবশ্যই জারি থাকবে। আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার 27শে আগস্ট একটা সার্থকতা পেয়েছি, কিন্তু আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। অবশ্যই চলো না, মেরে গাড়ি কে পাস করবা दूंगा तू। গতকাল কলকাতা হাইকোর্টের কড়া সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। সায়ন লাহিড়ী তিনি মুক্তি পেয়েছেন। তিনি জানালেন কলকাতা হাইকোর্টের রায় তিনি খুশি, তবে আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন তারা এবং আন্দোলন এখনো সফলতা পায়নি। যতক্ষণ না নির্যাতিতা তিনি বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে। সায়ন লাহিড়ী এমনটাই বললেন। ইতিমধ্যে তিনি বেরিয়ে যাচ্ছেন ব্যাংশাল কোর্ট থেকে। দেখতে পাচ্ছেন গতকালই কলকাতা হাইকোর্টের প্রবল সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকারের ভূমিকা এবং আজ দুপুর 2টার মধ্যে মুক্তি দিতে হবে সায়ন লাহিড়ীকে। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পর দুপুর 1:41 মুক্ত হলেন সায়ন লাহিড়ী। এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। কলকাতা হাইকোর্টের রায় তিনি খুশি এমনটাই বললেন, যদিও আন্দোলনের পথ থেকে কিন্তু তারা সরবেন না।